কিছুদিন আগে ক্যাপ্টেন্স কার্ড নিয়ে বেশ সমালোচনা তৈরি হয়। সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও জানিয়েছিলেন এমন একটা কার্ড শুধুমাত্র সাবেক অধিনায়কদের ক্ষেত্রে খুব একটা বৈষম্যের সৃষ্টি করে। তামিম ইকবাল হয়তো সেই কথাটা শুনেছেন। আমার পেছনে যে সংস্কার পর্ব দেখছেন, তড়িঘড়ি করে যে কাজ নেওয়া হয়েছে, সেখানেই আসলে সকল সাবেক ক্রিকেটারদের জন্য এক অনন্য ব্যবস্থা করতে যাচ্ছে বিসিবি। বর্তমান অ্যাডহক কমিটির সিদ্ধান্তে এখানে প্রায় 250 সাবেক ক্রিকেটাররা ম্যাচের দিন বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। শুধুমাত্র প্রবেশ করতে পারবেন না, এখানে একটা লাউঞ্জের ব্যবস্থা করা হবে। সেখানে আসলে সেই সাবেক ক্রিকেটার যারা আসলে দেশকে নানান সময়ে নানানভাবে সার্ভ করেছেন, তাদের জন্য একটা বিশেষ ব্যবস্থা রাখা হবে, যেখানে এসে তারা আসলে ভালো একটা মুহূর্ত কাটাতে পারবেন। বিসিবি অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালও আসলে তেমনটাই আশাবাদ করছেন। তাদের জন্য একটা ফিক্সড জায়গা হয়ে গেল। ওনারা আসবেন, ওনারা এসে ওনাদের দলকে সাপোর্ট করবেন, খেলা দেখবেন। মাঝে মাঝে যখন খেলা থাকবে না, তখন এসে এখানে গল্প করবেন, কফি খাবেন, ব্যালকনিতে বসবেন, মাঠের ভিউ এনজয় করবেন। এটা ওনারা ডিজার্ভ করেন। আর আমি মনে করি যে এই জিনিসটা হওয়া খুব দরকার, আর এটা অনেক আগে হওয়া উচিত ছিল, বাট ফর সাম রিজনস এটা হয়নি। বাট এটা দিয়ে আমরা স্টার্ট করছি। ক্রিকেটের মানুষ ক্রিকেটারদের ভাবনা মাথায় রেখে নিতে যাচ্ছেন আরও বেশ কিছু উদ্যোগ। শুধুমাত্র ম্যাচের দিন নয়, নির্মাণের পরিকল্পনায় থাকা লাউঞ্জে যে কোনো সময় চাইলেই প্রবেশ করতে পারবেন জাতীয় দলকে যে কোনো সময় প্রতিনিধিত্ব করা যে কোনো ক্রিকেটার। আলোচনায় আছে দেশের বিভিন্ন ভেন্যুতে কৃতি ক্রিকেটারদের নামে স্ট্যান্ডের নামকরণের পরিকল্পনা। উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে আমরা কাকে কাকে ওই নামগুলো সম্মান দিচ্ছি। বিকজ একটা নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পাইলো, তো হয়তোবা যখনই যারই নাম দিই কেউ না কেউ এটা নিয়ে একটা অবজেকশন থাকতেই পারে। তো এটা নিয়ে আমরা প্ল্যান করছি যে আসলে কোন ফরম্যাটে যাব। হোম টাউনে হোম প্লেয়ারদের নাম দিব, না ন্যাশনাল স্টেডিয়ামে ন্যাশনাল প্লেয়ারদের নাম দিব। আবার কিছু এখানে অর্গানাইজার্স আছেন, তাদের বাংলাদেশ ক্রিকেটে ম্যাসিভ কন্ট্রিবিউশন, তাদেরও নাম থাকা উচিত আমি মনে করি। তবে তামিমের জন্য দায়িত্বটা সহজ নয়। সামাজিক মাধ্যমে সমালোচনা আর হাসি ঠাট্টার পাহাড়। সাম্প্রতিক সময়ে তার নেয়া কিছু উদ্যোগ প্রশংসাও কুড়োচ্ছে, যদিও সাবেক টাইগার অধিনায়ক এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। যখন হাও দিত তখনও আমার কোনো রিয়াকশন ছিল না, যখন লাভ দিচ্ছে এটাও আমি অত বেশি খেয়াল করছি না। বাট আমার কাছে মনে হয় আমাদের দেশে একটা জিনিস খুব ভালো, যে আপনার মানুষ অপছন্দ করতে পারেন, বাট আপনি কাজ অপছন্দ করেন না। আপনি যদি ভালো কাজ করেন, মানুষ আপনাকে এমনি অ্যাপ্রিসিয়েট করবে। দ্যাট ইজ, আমি ওটা নিয়ে একদমই ওয়ারিড না। অ্যাডহক কমিটির মেয়াদ আর মাসখানেক, এরপর দায়িত্ব চালিয়ে যেতে চাইলে নির্বাচনে জিততে হবে তামিম ইকবালের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।